করুন। আল্লাহ পাকের কি চমৎকার বর্ণনা। আল্লাহ বললেন খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, আমার কোরআনের কিছু মানলে আর কিছু ছেড়ে দিলে দুনিয়ার জীবনটা তার অপমানের করে দেব। রাজা হতে পারে, বাদশা হতে পারে, ক্ষমতার তার তর্জনী হারানে সমাজ কেঁপে উঠতে পারে, রাজপথ কেঁপে উঠতে পারে, বছরের পর বছর তার গলার ভিতরে ফুলের মালা থাকতে পারে, কিন্তু যখন আমার কোরআনের সঙ্গে কেউ বিধ্বংসী প্রদর্শন করে আমি আস্তে আস্তে করে তার সুযোগ দেই। যখন সে আমার কোরআন থেকে একটু বেশি সরে যায় আমি এমন একটা অবস্থা করি তখন তাকে লাঞ্ছনার সাথে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে হয়। আল্লাহ বললেন খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন তাদের লাঞ্ছনায় ভরে দেয় আমি আল্লাহ। কেননা তারা কোরআনের কিছু অংশ মেনেছে, কিছু ছেড়ে দিয়েছে। এরপরে আল্লাহ বললেন শুধু দুনিয়ার জীবন তাদের লাঞ্ছনা হয় না, খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বললেন শুধু দুনিয়ার জীবন তাদের লাঞ্ছনা এমনটা নয়, যেদিন মরে যাবে কাফনের কাপড় পরানো হবে, মাটির কবরে যেদিন রেখে দেওয়া হবে সেই আখিরাতের পারে ভয়ঙ্কর আযাব তাকে গ্রেফতার করবে। নাউযুবিল্লাহ। সুতরাং দুনিয়ার লাঞ্ছনা থেকে বাঁচতে হলে কোরআনের বিরোধিতা এক সেকেন্ড করা যাবে না। কোন ঠিক কিনা? কিছু মানুষ নতুন করে বেরিয়েছে, তারা বলতে চাচ্ছেন যে মৌলবাদীরা ক্ষমতায় আসতে পারবে না। বলেছে না? মৌলবাদী বলে কাদেরকে বুঝাচ্ছেন? মৌলবাদী বলতে যদি টুপি আর দাড়িওয়ালাদেরকে বুঝিয়ে থাকেন তাহলে মৌলবাদীরা ক্ষমতায় আসবে না একথা যারা বলছেন তারা বোকার সাগরে বাস করছেন। কেননা মৌলবাদী মানে হচ্ছে মূলবাদী, মৌল মানে মূল, বাদী মানে বাদ, মূল মতবাদ। আর মূল মতবাদ হচ্ছে কোরআন হচ্ছে মূল, রাসূল হচ্ছে মূল, ইসলাম হচ্ছে মূল, আল্লাহ রাসূল হচ্ছেন মূল। তার মানে যারা মৌলবাদকে অবিশ্বাস করে তারা কোরআনকে অবিশ্বাস করে, ইসলামকে অবিশ্বাস করে, রাসূলকে অবিশ্বাস করে। আর যারা রাসূলকে অবিশ্বাস করে, কোরআনকে অবিশ্বাস করে, মৌলবাদী বলে টুপি আর দাড়িওয়ালাদেরকে ট্যাগ লাগাতে চায়, তাদের নাকের ডগার সামনে দিয়ে বাংলাদেশের সংসদে আল্লাহর কোরআনের পতাকা উড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের পতাকা জাতীয় সংসদে পৌঁছে যাক। খুলনার তরুণ জনতা কারা কারা তার দুহাত তুলে আল্লাহকে দেখান। আয় আল্লাহ, এই খুলনার কোরআন প্রেমিক জনতার হাতকে তুমি কবুল করো বলি আমিন। এই খুলনার মাটি হচ্ছে কোরআনের ঘাঁটি। কেননা এই খুলনার মাটিকে কোরআন দিয়ে আবাদ করেছেন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। খুলনাতে রয়েছে তার কামিল মাদ্রাসা, খুলনাতে আলেমদের শহর। এই খুলনা বিভাগে রয়েছে বড় বড় ইসলামের মার্কাজ। এই খুলনা বিভাগের ভিতরে ইসলামের বড় বড় মার্কাজ, উলামায়ে কেরামদের মিলন মেলা। সুতরাং এই আলেমদের পুণ্যভূমি, মুসলমানদের পবিত্র ভূমি, তরুণ যারা স্বাধীন করেছে রক্ত দিয়ে, সেই পুণ্যভূমির তাওহীদি জনতাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে দোয়া করে যায়, আয় আল্লাহ যারা বাংলার মাটিতে কোরআন চায় তুমি তাদের প্রত্যেকের দোয়ার বিনিময়ে আগামীর বাংলাদেশকে কোরআন দিয়ে সাজাবার তৌফিক সবাইকে দাও বলি আমিন।